দেখুন, নতুন নিয়োগ বিধি নিয়ে আজকে প্রথম যে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে তা নয়, এর আগে কলকাতা হাইকোর্টও প্রশ্ন তুলেছিল। মনে করাবো আপনাদের, 1 জুলাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে বলেছিলেন যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেই নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি করা হচ্ছে। এখন এই নতুন বিধিতে কি রয়েছে? এই নতুন বিধি অনুযায়ী 60 নম্বরের লিখিত পরীক্ষা, যেটা আগে ছিল 55 নম্বরের। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমেছে, যেখানে এই একাডেমিক পারফরমেন্স বা শিক্ষাগত যোগ্যতার জন্য আবেদনকারীরা আগে 35 পেতেন, এবারে কমে দাঁড়িয়েছে 10-এ, এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে এই নতুন বিধিতে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখব। স্কুল সার্ভিস কমিশনের যতগুলো ম্যাটার যারা পিটিশনাররা চ্যালেঞ্জ করেছিলেন সুপ্রিম কোর্টের, সমস্ত ম্যাটার সব ইস্যু কলকাতা হাইকোর্টে রিমান্ড ব্যাক করে দিয়েছে। তাই কলকাতা হাইকোর্টের কাছে এটা আবার নতুন করে শুনানি হবে। আর সুপ্রিম কোর্ট বলেছে যে দ্য নিউ রুল শুড নট অ্যাডভার্সলি এফেক্ট দ্য আনটেন্টেড ক্যান্ডিডেট। এখন প্রশ্নটা হলো যে এই যে যারা 2016 পরীক্ষার্থী এবং যারা 2025 পরীক্ষার্থী, একটা রুল করে দুজনকে একসাথে বসানো হয়েছে, এরকম কোনো ডাইরেকশন তো সুপ্রিম কোর্টের ছিল না। দিস পার্ট ইজ অলসো আন্ডার চ্যালেঞ্জ, আমাদের যারা মামলাকারী তারা করেছিলেন। এখন এটা নতুন করে হাইকোর্টে শুনানি হবে, দেখা যাক হাইকোর্ট কি বলে। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে মোট যতগুলি মামলা দায়ের হয়েছিল সর্বোচ্চ আদালতে, সবকিছু ফেরত পাঠানো হলো কলকাতা হাইকোর্টে। দাগি শিক্ষকদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশের নির্দেশ, শিক্ষক অশিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্ন তুলে 44টি আবেদন এবং সবকটি আবেদনই হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী হাইকোর্টেই হবে পরবর্তী শুনানি। সর্বোচ্চ আদালতের এই অবজারভেশন, এই ভর্ৎসনা স্কুল সার্ভিস কমিশনকে উদ্দেশ্য করে সামনে আসার পর বিরোধীরা একযোগে নিশানা করেছে রাজ্যের শাসক দলকে। কি বক্তব্য বিরোধীদের, পাল্টা শাসক দলের কি প্রতিক্রিয়া দেখুন। এসএসসি একটা বড় একটা ঘোটালা, এবং এই বাংলার ইতিহাসে এই 26,000 এই যে এসএসসির পুরো যে ঘোটালাটা রয়েছে, এবং তৃণমূল সরকার চেষ্টা করেও বিভিন্নভাবে বেরোতে পারছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত তারা মানছে না। তাদেরকে বলা হচ্ছে যে যোগ্য প্রার্থীদেরকে চাকরিতে নিতে হবে, তারা নতুন শূন্যপদ সৃষ্টি করে নতুন করে পরীক্ষা নিচ্ছে। মানে ভাবুন, যে ধরা পড়ার আশায়, যে ধরা পড়ে যায় যদি ভয়ে, সেই জন্য আজকে তারা মানে কাউকেই বাদ দিতে পারছে না, সেই জন্য বিভিন্নভাবে অ্যাড করা হচ্ছে। যারা বিভিন্নভাবে মানে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে এবং তাদেরকে কোনোভাবে তাদেরকে সরাতে পারছে না, কারণ এই সরকার সামনেই ভোট, বিভিন্নভাবে মানুষের কাছে মুখোশটা খুলে যাচ্ছে, এবং এই জন্যই তারা সুপ্রিম কোর্টের পুরো জিনিসটাকে অগ্রাহ্য করছে। সরকারের নির্দেশেই আদেশেই তারা দালালি করতে গিয়ে জেনে শুনে সমস্ত বেনিয়ম করছে, আর সেইখানটাই বারবার করে এই সরকারের সেই চালাকি ধরা পড়ছে, আর সেখানে ভর্ৎসনা হচ্ছে, আর বাংলার সেখানটায় নিন্দা হচ্ছে। আমরা সবাই অপমানিত হচ্ছি। পাশাপাশি যারা দিনের পর দিন মেহনত করে চাকরি করবার চেষ্টায় যাদেরকে সমর্পণ করেছিলেন, পড়াশোনা করে মেহনত করে, আজ তারা প্রতি মুহূর্তে তারা ঠকছেন, প্রতারিত হচ্ছেন। তো পরের পর মামলায়ও তিতি বিরক্ত হয়ে যাচ্ছে, এবং মামলাগুলো করছে কারা? এই রামবামের যৌথ বাহিনী। এই যে 10 নম্বর অতিরিক্ত নিয়ে এত মামলা করার কথা বলা হচ্ছে, 10 নম্বর অতিরিক্ত তো দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করে। যারা পরীক্ষায় বসেছেন তারা জেনেই এটা বসেছিলেন যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, কিন্তু এই রাজনৈতিক অতৃপ্ত ব্রাহ্মণের প্রেতাত্মা এরা জানে যদি সুষ্ঠুভাবে নিয়োগটা সরকার করে ফেলে তাহলে নির্বাচনের আগে এরা প্রচার করার অস্ত্র পাবে না। তার জন্য বারবার আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াকে ঘেঁটে দেওয়ার একটা অপচেষ্টা। সুপ্রিম কোর্ট কার্যত তিতিবিরক্ত হয়ে বলেছে এই মামলা এখন থেকে হাইকোর্ট শুনবে। এখানে ভর্ৎসনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে রামবামের যৌথ নেক্সাসের আসল চেহারাটা মানুষের সামনে আবারও এক্সপোজ হবে, এবং বাংলার মানুষের জবাব 2026 নির্বাচনেই দেবে। এবার আপনাদের দেখাবো নতুন চাকরি প্রার্থী, যারা ফ্রেশার, যারা ইতিমধ্যে যারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ সামনে আসার পর তারা কি বলছেন দেখুন। আমাদের সঙ্গে সরকার ধোঁকা দিচ্ছে, মানে আমাদের ফ্রেশারদের সঙ্গে সরকার ধোঁকা দিচ্ছে। 2012 থেকে 2025 সাল পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি। 2016 সালে যে
রিক্রুটমেন্টটা হয়েছে সেটাও এখনো মানে প্রসেসিং চলছে, এখনো 2025 সালে আবার সেটা পরীক্ষাও হলো। আমরা কি দায়ী এর জন্য? আমরা পড়াশোনা করলাম কি করতে? দেখুন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন দেখুন। এটা তো প্রকৃতপক্ষে অবধারিতই ছিল, বারে বারে স্কুল সার্ভিস কমিশন এবং ওই সমস্ত চাকুরি যাদের গেছে দুর্নীতির কারণে সকলে মিলে সুপ্রিম কোর্ট যাচ্ছিল বারবার এগিয়ে রাখবার জন্য। সুপ্রিম কোর্ট যে ফাইনাল রায় দিয়ে দিয়েছে সেই রায়ের বাইরে তো যাওয়ার অধিকার সুপ্রিম কোর্টের নিজের নেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর। এখন কলকাতা হাইকোর্টে এই যারা ফ্রেশার্স তারাও মামলা করেছে যে ওই যে নতুন রুল করেছেন রুলটা বেআইনি অসাংবিধানিক, সেসব শুনানি হবে। এবং এর আগেও আমি যখন মামলা হয় তখন বারবার সওয়াল করেছিলাম, দেখবেন আপনারা যে 2016-কে আলাদা করে দাও, কিন্তু স্টেট এবং এসএসসি তো শোনেনি। সুপ্রিম কোর্ট সে কথা অবজার্ভ করলেন যে তোমরা 2016টাকে আলাদা করলে না কেন, একসঙ্গে সব করতে গেলে কাদের পরামর্শে? এখন এই ভুল পরামর্শের জন্য ছেলেগুলোও ভুগছে, এসএসসিও বারবার দুর্নীতির চক্রে জড়িয়ে পড়ছে। ভায়োলেট শুধু করেনি, এবং যেটা করলো সেটা এত ডিসক্রিমিনেটরি করলো যে ফ্রেশ ছেলেদের সঙ্গে দাগিদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করলো, তাদের অতিরিক্ত 10 নম্বর দেবে। একটা কম্পিটিটিভ পরীক্ষায় 10 নম্বরটি চাকরির কথা নাকি? সুপ্রিম কোর্টের এই অবজারভেশন বা পর্যবেক্ষণ সামনে আসার পর যেখানে কমিশনকে ভর্ৎসনা করেছে সর্বোচ্চ আদালত নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে, তা নিয়ে তৃণমূলকে, রাজ্যকে নিশানা করেছে বিরোধীরা। বিজেপি কি বক্তব্য, কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কি প্রতিক্রিয়া দেখুন। এসএসসি একটা বড় একটা ঘোটালা, এবং এই বাংলার ইতিহাসে এই 26,000 এই যে এসএসসির পুরো যে ঘোটালাটা রয়েছে, এবং তৃণমূল সরকার চেষ্টা করেও বিভিন্নভাবে বেরোতে পারছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত তারা মানছে না। তাদেরকে বলা হচ্ছে যে যোগ্য প্রার্থীদেরকে চাকরিতে নিতে হবে, তারা নতুন শূন্যপদ সৃষ্টি করে নতুন করে পরীক্ষা নিচ্ছে। মানে ভাবুন, যে ধরা পড়ার আশায়, যে ধরা পড়ে যায় যদি ভয়ে, সেই জন্য আজকে তারা মানে কাউকেই বাদ দিতে পারছে না, সেই জন্য বিভিন্নভাবে অ্যাড করা হচ্ছে। যারা বিভিন্নভাবে মানে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে এবং তাদেরকে কোনোভাবে তাদেরকে সরাতে পারছে না, কারণ এই সরকার সামনেই ভোট, বিভিন্নভাবে মানুষের কাছে মুখোশটা খুলে যাচ্ছে, এবং এই জন্যই তারা সুপ্রিম কোর্টের পুরো জিনিসটাকে অগ্রাহ্য করছে। তো পরের পর মামলায়ও তিতি বিরক্ত হয়ে যাচ্ছে, এবং মামলাগুলো করছে কারা? এই রামবামের যৌথ বাহিনী। এই যে 10 নম্বর অতিরিক্ত নিয়ে এত মামলা করার কথা বলা হচ্ছে, 10 নম্বর অতিরিক্ত তো দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করে। যারা পরীক্ষায় বসেছেন তারা জেনেই এটা বসেছিলেন যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, কিন্তু এই রাজনৈতিক অতৃপ্ত ব্রাহ্মণের প্রেতাত্মা এরা জানে যদি সুষ্ঠুভাবে নিয়োগটা সরকার করে ফেলে তাহলে নির্বাচনের আগে এরা প্রচার করার অস্ত্র পাবে না। তার জন্য বারবার আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াকে ঘেঁটে দেওয়ার একটা অপচেষ্টা। সুপ্রিম কোর্ট কার্যত তিতিবিরক্ত হয়ে বলেছে এই মামলা এখন থেকে হাইকোর্ট শুনবে। এখানে ভর্ৎসনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে রামবামের যৌথ নেক্সাসের আসল চেহারাটা মানুষের সামনে আবারও এক্সপোজ হবে, এবং বাংলার মানুষের জবাব 2026-এর নির্বাচনেই দেবে।